সেই সুদূর ত্রিপুরা থেকে ও আমাকে বুক করেছিল। এই কাজটা ছিল আমার 7ই ডিসেম্বরের কাজ। সেদিনকে প্রচুর কাজ ছিল, তো সকাল 8টা থেকে শুরু করি আমার কাজ। তো আমার না নিজস্ব খুব ভালো লাগে আমাদের এই সিজন অনুযায়ী ডেলি একটা কাজের বেসিসে থাকতে ভীষণ ভালো লাগে, আর তোমাদের সাথেও সেই কাজগুলো শেয়ার করতে। কেমন লাগছে আমার এই মেকআপগুলো অবশ্যই জানিও। ও কিন্তু ওর ছিল আজকে একটা এঙ্গেজমেন্টের লুক। ও চেয়েছিল একটা সফট সাটেল একটা লুক থাকবে, আর অবশ্যই সাউথ ইন্ডিয়ান ট্র্যাডিশনে। ও অল ওভার শাড়ি থেকে শুরু করে জুয়েলারি থেকে শুরু করে সব কিছু কিন্তু সাউথ ইন্ডিয়ানই কিনেছিল। ও আমাকে বলেছিল, দিদি এইরকমই কেন, আমাকে সিম্পল আর সাটেল একটা লুক দিও, আর অবশ্যই আমার স্কিন টোন যেন একদম মেনটেন থাকে। আমি একটুও চাই না যাতে স্কিন টোনটা হাই হয়। তো দেখো কত সুন্দর ও জুয়েলারিটাও কিনেছে। তো সেই মতন ও চেয়েছিল ফুল দিয়ে পুরো হেয়ারটা ডেকোরেশন করতে। তো সেইভাবেই চেষ্টা করেছি, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করব না হতে পারে। তো দেখিয়ে দিলাম ওর হেয়ারটা, ওভারঅল ফুল লুকটা। কেমন লাগছে পুনমকে অবশ্যই জানিও। ওর চন্দননগরে ছিল এঙ্গেজমেন্টের লুক, কিন্তু ও ছিল হচ্ছে ত্রিপুরার মেয়ে। তো ওর থেকেও শুনে নেব ওর লুকটা কেমন লাগলো। তোমরাও কিন্তু জানিও ওভারঅল ওর লুকটা কেমন লাগলো তোমাদের। কেমন লাগলো একটু যদি বলো। পুনম এসছে সেই ত্রিপুরা থেকে। তো আমার নিজস্ব খুব ভালো লাগছে যে এত দূরের থেকে মানে আমাকে পছন্দ তো করেছে। আমারও নিজস্ব খুব ভালো লেগেছে অত দূর থেকে আমাকে পছন্দ করেছে বলে। তো তারপর ছিল ওর বৌদির একটা পার্টি মেকআপ। তো সিম্পল অ্যান্ড সাটেল ও চেয়েছিল ওর বৌদি, তো সেটাও ছিল আমাদের কাজ। আজকে কিন্তু আমাদের এরপর এখনও 3টে ব্রাইড আছে, রিসেপশন ব্রাইড। তো সাথে থেকো তোমরা আজকের আমার 7ই ডিসেম্বরের সব মিষ্টি মিষ্টি এই ব্রাইড আর ক্লায়েন্টের মেকআপ নিয়ে। তো দেখো ও চেয়েছিল সিম্পল অ্যান্ড সাটেল একটা লুক, একদম হালকা যেন একটা হয়, আর তার সাথে ওপেন কার্লের ওপরে একটা মেকআপ। তো দেখো আমার প্রায় বেশ কমপ্লিট। আমি একদম লাস্টে দেখাবো ওর লুকটা, কিন্তু একটু পারো স্টাইলও লাগছিল। তোমাদের লাগছে কিনা একটুখানি জানিও তো যে কেমন লাগছে লুকটা। আচ্ছা, তোমরাও যারা এরকম স্কিন ফিনিশিং একদম ন্যাচারাল বেস মেকআপ শিখতে চাইছো, তারা কিন্তু ঝটপট আমাদের নেক্সট ব্যাচে জয়েন করে নিতে পারো। জুলাই থেকে সেটা স্টার্ট হচ্ছে। তো তারপর আমরা বাড়িতে একটু রেস্ট নিয়ে আবার ফের চলে আসলাম 2টোর সময় সাজাতে হচ্ছে চন্দননগরে ফার্স্ট ব্রাইডের কাছে। তো ও চেয়েছিল একদম হালকা একদম সাবেকি একটা লুক, যেন সাটেল থাকে। টিপটা আমি ছোট দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ও বললো বড়ই পড়বে। তো সেই মতনই ওকে টিপ দিয়ে দিয়েছি। দিন একটা ছোট্ট পার্টি মেকআপ ছিল, তো সেটার আর আমাকে জুয়েলারি পরানো ওর আনা হয়নি, তাই পরানো হয়নি। তো দিন আমরা চলে আসলাম আবার চুচুড়াতে একটা রিসেপশনের মেকওভার করতে। তো দেখো কি মিষ্টি লাগছে না ওকে দেখতে। ওর লুক তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা অনেক ভালোবাসা দিয়েছ। তো এটাই ওর মেকিং ভিডিও। ওর বিয়ে হয়েছে চুচুড়াতে, ও এসেছে সেই বেহালা থেকে। তো কেমন লাগলো ওর লুকটা অবশ্যই জানিও। তোমরা বলো তো মুকুট ছাড়া ভালো লাগছিল না মুকুট পরে? ওর এটা মায়ের দেওয়া মুকুট, ও চেয়েছিল যাতে আমাকে দিয়েই দিও, তো সেই জন্য আমি দিয়ে দিয়েছি। কেমন লাগছে জানিও আমার সেকেন্ড ব্রাইডকে। আর এটা ছিল একদম লাস্ট ব্রাইড আমার 7ই ডিসেম্বরে। মিষ্টি একটা লক্ষ্মী প্রতিমার মতন লুক চেয়েছিল, ট্রিপল টং করে, চুলটা যেন একটু ওয়েভি থাকে, তো সেই মতোই রাখার চেষ্টা করেছি। আর আই মেকআপটা অ্যাজ ইউজুয়াল আমি সফটই রাখার চেষ্টা করেছি। আজকে প্রত্যেক ব্রাইডকে তার নিজস্ব সত্তার মতনই লাগছে। তোমরা কি চাও যে এরকম মেকওভার নিতে আমার থেকে? তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। আমাদের 26 আর 27-এর বুকিং কিন্তু শুরু হয়ে গেছে। এই পুচকিটা কি বলে শোনো, এখন থেকে বুক করে রাখছিস? বললো ওনাকে এখনই বুক করে রেখে দিচ্ছে আমাদের ওর বিয়ের বুকিংয়ের জন্য। তো ওর এতই পছন্দ হয়েছে ওর দিদির লুকটা। তো দেখো কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা।